ফোড়ায় ফোড়ায় তেল লিক করবে না। এই যে প্রবলেমটা চন্দ্রা এক্সেলেটর কেবল ক্লাস কেবল দুইটাই পরিষ্কার করে দিব। গ্রিপের অবস্থা পুরোটাই খারাপ। কি মনে হইলো, কি প্রবলেম? আরে তো হ্যান্ডেল ব্যাক আছে, হ্যান্ডেল ব্যাক আছে, চালাইবে গেলে এই হ্যান্ডেল দেখতে লাগে, হ্যান্ডেল আর বলার সাথেও একটু প্রবলেম আছে। বলার সাথে থেকে গলায় থেকে মানে কট করা নয়েজ, ব্রেক মারলেই কটকট করে। আর হলো আপনার যে চেনে থেকে নয়েজ দেয়, চেনে থেকে ভালো নয়েজ দেয়। চাকা তো টাল না, আপনার চেনে কাস্টিং নাই, আপনি আছে। হ্যাঁ, চেনে নয়েজ দেয়। দেখি পিছনের স্পকেটটা এখন ধারালো। আর ব্যাক পোস্টে একটু গজে, ব্যাক বসে একটু সমস্যা। সামনের চাকাটা একটু ই না, হালকা একটু আটকে আছে মাঝখানে, আস্তে আস্তে ঘুরাইলে প্রচুর খাওয়া ওটা সমস্যা না। সামনের চাকা ঠিক আছে, সামনের চাকা ঠিক আছে। একটা ব্রেক করলে এটা সাউন্ড হয়, গলায় থেকে বলাচ্ছে একটা সাউন্ড হয়। হ্যাঁ, চিন 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 শব্দ হইতেছে। ওটা তো ক্লেভারে। তো যাই হোক, বাইকটা দেখবো, বাইকে টান কম আছে। ঠিক আছে, তো টান এরকম থাকে। আগে গন্ড গাড়ি চালাইছিল না, আসছেন কেন? চন্দ্রা থেকে একটা FZ V3 বাইক আসছে। বাইকটা আমরা দেখি, খুলে দেখবো, এছাড়া বাইকের কাজ করবো। তো কী কাজ করবো দেখানোর চেষ্টা করবো। তো বাইকটা আগে আমরা পার্ট বাই পার্ট খুলে নেই। তো বাইরে থেকে যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করা গেছে এগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখন খোলার পরে আর যে প্রবলেমগুলো হবে সেইগুলো আমরা দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। বাইকটা পার্ট বাই পার্ট আমরা খুলতেছি। তো সম্পূর্ণ বাইকটা খুললে বুঝতে পারবো আরও কোথায় কোথায় প্রবলেম আছে। এয়ার ফিল্টারটা হয়তো অনেক দিন হয়ে গেছে, পরিবর্তন করা হয় না। যাই হোক, এটা আমরা পরে দেখব। তো বাইকটা টোটাল বডি যে পার্টটা প্লাস্টিক আলাদা করে নিছি এবং বডিটা আলাদা করে নিছি। তো বাইকে যথেষ্ট পরিমাণে ময়লা আটকায় আছে, প্রত্যেকটা সাইডেই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটা আমরা পরিষ্কার করে দেবো এই মাসা ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো একটা FI বাইক, FZ V3 বাইকে আমরা কি অয়েল পাম্পে কখনো এই যে ফোড়ায় ফোড়ায় তেল লিক করবে না। একদম তেল একমাত্র চাবি দিলে পরে তখন তেল পাম্পে থেকে ধাক্কাতে ব্যয় করে দিবে স্পিরিটে। কিন্তু এই যে ফোড়ায় ফোড়ায় অয়েল ব্যয় করে, এই কারণে হলো প্রবলেম। অয়েল পাম্পে প্রবলেম, এটা আমরা খুলে দেখবো যে কী কারণে অয়েল লিক করে। তো ফুয়েল ট্যাঙ্কিটা আমরা পরিষ্কার করে নিচ্ছি, এরপরে আমরা ফুয়েলটা ডাউন দেবো এবং ফুয়েল পাম্প, FI, থ্রটল বডি তিনটাই ক্লিন করব। তো সম্পূর্ণ ফুয়েলটা আমরা ডাউন দিয়ে দিচ্ছি। তো ফুয়েলে খুব একটা ঝামেলা নেই, পানি নাই, পরিষ্কারই আছে যথেষ্ট। তো ফুয়েল পাম্পটা পরিষ্কার করব। অয়েল সেটা মোটামুটি এই যে প্রবলেমটা, দেন অয়েল সেটা বসে না ঠিক মতো, যার কারণে ফোড়ায় ফোড়ায় ওই যে অয়েল পাম্প থেকে তেলটা পড়তো। এই যে অয়েল সেলের কারণে এই যে অয়েল সেলটা বসে না ঠিক মতো। হ্যাঁ, এই যে না বসার কারণে অয়েল সেলটা থাকে কিন্তু গোল। এই যে হালকা একটু এই যে মার খাইছে, এই যে মার খাইছে অয়েল সেলের মাথার, এই যে মার খাইছে। এর আগে যে খুলছিল না ভাই, ওই সময় ফিটিং ভালো করে দিতে পারে নাই। ফুয়েল ফিল্টারটার ভিতরে ময়লা আছে, ফুয়েল ফিল্টারটা আমরা WD-40 দিয়ে ভালো করে পরিষ্কার করব। তো যখনই ফুয়েল পাম্প ক্লিন করবেন, চেষ্টা করবেন অয়েল সিল, যে অয়েল সিলগুলো এইগুলো একটু 19-20 হইলেই কিন্তু স্টার্টে ট্রাবল করবে, এছাড়াও ফুয়েলটা বাইরে চলে আসবে। দেখাইছে দাদা ভালো মতন দেখাইতেছে যে কী প্রবলেমটা ছিল। তো যাই হোক, ফুয়েল ফিল্টারটা আমরা পরিষ্কার করে দিচ্ছি, WD-40 প্রেস করে করে ভিতরটা পরিষ্কার করে দিবেন। তো চেষ্টা করবেন যখনই ফুয়েল পাম্প ক্লিন করবেন, ফুয়েল পাম্প, থ্রটল বডি, FI একসাথে ক্লিন করে দিবেন। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল পাম্প, FI এবং থ্রটল বডি তিনটাই একই সাথে ক্লিন করে দেই। তো ফুয়েল পাম্পের প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে ক্লিন করে দিলাম। এরপরে আমরা থ্রটল বডিটা পরিষ্কার করব। তো সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে যে ময়লাগুলো আছে ভিতরে বাইরে দুই সাইডের ময়লাগুলো নিয়ে আমরা বের করে দিব। তো চেষ্টা করা হয় একটা FI বাইকের কাজ সুন্দরভাবে করার। তারপরে FI বাইক কিন্তু খুব একটা রিক্সের একটা বাইক, একটু 19-20 হইলেই কিন্তু বাইকে ঝামেলা হয়। তো যার জন্য আমরা একটু এক্সট্রা সময় নিয়ে কাজগুলো করি। যারা FI বাইকের কাজ করবেন হাতে একটু সময় বেশিই নিয়ে আসবেন, অনেক সময় উল্টাপাল্টা হয়ে গেলেই কিন্তু সময়টা বেশি লাগে। তো যাই হোক, FIটা আমরা ক্লিন করব। তো FI ক্লিনারের মাধ্যমে আমরা FIটা ক্লিন করে দেই। তো ফার্স্টে আমরা আল্ট্রাসনিক করে নেই, মেন হচ্ছে ফার্স্টে ক্লিন করে নিই, এরপরে আমরা চেক করে নিই যে ফুয়েলটা সঠিকভাবে পাস করে নাকি। তো বাইকের নাট বল্টু কেরোসিন দিয়ে ভালো করে চুবাই রাখা হয়,
সুন্দর করে ডলে ডলে যে ময়লাগুলো থাকে, আমাদের এখানে ম্যাক্সিমামই অনেক দিন পুরাতন বাইকগুলো আসে, দেখা যাচ্ছে 1 বছর 2 বছর সার্ভিস করা হয় না, এমন বাইকে আমরা বেশিরভাগ পাই। তো নাট বল্টুগুলো জং থাকে, তো পরিষ্কার করে শুকনা কাপড় দিয়ে এইভাবে সুন্দর করে বাইকটে নাট বল্টুগুলো মুছে নেই। তো সম্পূর্ণ বডিটা এখন ক্লিন করা হবে, যে পরিমাণে পাউডার ময়লা দেখাইছিলাম তো সুন্দর করে ক্লিন করব। বাইকে ময়লা থাকবেই, আমাদের কাছে আসলে অনেকেই বলেন ময়লা থাকবে, এই মেয়ে আপনাকে কাম পরিষ্কার করা, তো পরিষ্কার করেন। তো ময়লা কেন বলি, একটা কারণেই বলি, যাতে এইভাবে ময়লা করবেন না। নিজের বাইক, এটা অন্যের বাইক না, ময়লা একটু কম করবেন, তাহলে বাইকটা টিকসই হবে, অনেক দিন ইউজ করতে পারবেন। যার জন্যই বলি যে এত ময়লা কেন, অত ময়লা কেন। ময়লা বলে আমাদের খুব একটা লাভ হয় না, তো যেটা ময়লা থাকে ময়লাকে আমরা ময়লা বলে দিই। তো ময়লা থাকবে, ময়লা নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই, ময়লা আমরা পরিষ্কার করব। আর ময়লা বাইকে থাকলে আমরা ময়লাই বলবো, ময়লা থাকলে ফুল বলবো না, অনেকের মাইন্ডে লাগতে পারে। তো যাই হোক, যে বাইকে যেমন থাকবে তেমনই আমরা বলবো। তো সুন্দর করে পানি দিয়ে ওয়াশ করার পর লিকুইড দিয়েছিলাম, এরপরে আমরা সুন্দর করে প্রত্যেকটা জায়গায় কোনায় কানায় চিপাই চাপাই যেইখানে ময়লা আটকায় আছে সেইখান থেকে আমরা পরিষ্কার করে দিব। তো আজকে আমাদের বাইকটা পরিষ্কার করতেছে কৃষ্ণ দাদা, সুন্দর করে বাইকের চিপাই চাপাই কোথাও ময়লা থাকতে দিবে না। তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিস করতে আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন, 8 থেকে 10 ঘন্টা সময় নিয়ে আসবেন। তো এই বাইকটাও আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে, যদি সব থেকে বেশি ভিউর মধ্যে পড়ে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট। তো 2টা পেজে চলতেছে এই কন্টেস্ট। RZ বাইক সার্ভিসে 5টা হেলমেট দেওয়া হবে, প্রথম টপ 5 ভিউয়ার এবং রাজীব অটোতে টপ 5 ভিউয়ারকে দেওয়া হবে 5টা হেলমেট। তো 2 পেজ মিলাই টোটাল 10টি হেলমেট দেওয়া হবে। তো যাদের ভিডিওগুলো RZ-এ দেওয়া হচ্ছে খেয়াল রাখবেন টপ 5-এ আসেন নাকি, যাদের ভিডিও রাজীব অটোতে দেওয়া হচ্ছে তারাও খেয়াল রাখবেন টপ 5-এ আসেন নাকি। তো আমরা বিজয়ীদের নাম ঘোষণা করে দেবো দুর্গাপুজোর অষ্টমীর দিন। তো যাই হোক, বাইকটা ওয়াশ কমপ্লিট, এখন আমরা ফাইনাল ওয়াশটা দিয়ে দিচ্ছি, 3 নাম্বার স্তরের ওয়াশ এটা। বাইকটা সুন্দর করে পানি মেরে ময়লাটা বের করে দিব। এরপরে আমরা প্রত্যেকটা জ্যাক থেকে শুরু করে বাইকের যেখানে ওয়াশ করা হয়েছে প্রত্যেকটা জায়গায় হাওয়া মারবো, হাওয়া মেরে পানি বের করে দিব। কোনো প্রকার পানি রাখবো না। কাজ করতে গেলে সঠিকভাবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে হয় কি কাজ করতেও ভালো লাগে। তো এরপরে আমরা একটা লিকুইড দিয়ে দিব, যেহেতু পানি দিয়ে ওয়াশ করা হয়েছে বিভিন্ন জায়গায় পানি থাকতেই পারে। তো লিকুইডটা মেরে নিব, এর কারণ হচ্ছে যাতে পরবর্তীতে জং না আসে। তো লিকুইডটা দিলে জংটা আসবে না। ক্যাবেলটা ক্লিন করে দিব, দেখতেই পাচ্ছেন ক্যাবেলের ভিতরে কি জমে আছে। তো ক্যাবেলের ভিতরে যখনই এরকম ময়লা থাকবে ক্যাবেলটা কিন্তু হার্ড হবে। তো উপর দিয়ে WD-40 প্রেস করব আমরা, প্রেস করলেই 10 থেকে 15 মিনিট প্রেস করলেই ময়লা যা থাকে বেরোয় আসবে। তো এই ক্যাবেলটা একটু বেশি হার্ড, তো যার জন্য একটু বেশিক্ষণ আমরা প্রেস করলাম। তো পরিষ্কার করা হয়ে গেলে ইঞ্জিন অয়েল দিয়ে দেব। তো সবসময় আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই, ইঞ্জিন অয়েল দিয়ে ভালো করে প্রেস করে দিয়ে WD-40টা বের করে ইঞ্জিন অয়েলটা ভিতরে দিয়ে দিব। তো গ্রিপ সাইডটা আমরা দেখব, দেখেন কি অবস্থা। অনেকে আবার ময়লা বললে মাইন্ড করে বসেন, তো এটাকে কি বলবো আসলে, যদি যত্ন না নেন বাইক কিন্তু টিকবে না। তো যাই হোক, ময়লা আছে আমরা পরিষ্কার করে দিব, সিরিজ কাগজ দিয়ে ভালো করে এই জংটা বের করে দিব। তো চেষ্টা করবেন 8-10 হাজার পর এই গ্রিপটা খুলে ভিতরটা একটু পরিষ্কার করে নেওয়ার, তাহলে কিন্তু থ্রটলটা অনেক স্মুথ হয়ে যাবে। তো গ্রিপের ভিতরটাও পরিষ্কার করে দেবো, ভিতরে যে ময়লাটা জন্মায় থাকে। তো সুন্দর করে একটা জুট দিয়ে ডলাডলি করলেই সুন্দর করে ময়লা বের হয়ে আসবে। এরপরে আমরা সুন্দর করে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো, ইঞ্জিন অয়েল দিয়ে এটা ফাইনাল সেট আপ করে দিব। তো সাথেই থাকবেন, এই বাইকের অনেক কাজ বাকি আছে, সব কাজই আমরা দেখাবো। তো ক্লাস ক্যাবেল পরিষ্কার করা হয়ে গেলে এক্সেলেটর ক্যাবেলটা একইভাবে আমরা পরিষ্কার করে দিব এবং এরপরে ইঞ্জিন অয়েল দিয়ে দিব। তো যারা সার্ভিস করাতে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন কতটা সাইড দেখা হয় একটা সার্ভিসের ভিতরে। তো এয়ার ফিল্টারটার অবস্থা দেখাইছিলাম, এয়ার ফিল্টারটা ভালো ছিল না, এয়ার ফিল্টারটা আমরা পরিবর্তন করে দিচ্ছি। আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দিলাম। তো বল রেসারটাই প্রবলেম আছে, কটকট শব্দ হইতো। যাই হোক, একটা বল রেসারের দাম অনেক, তো আমরা চেষ্টা করতেছি বল রেসারটা ওয়াশ করে দিচ্ছি, ওয়াশ করে দিয়ে এটাই ইনস্টল করে দিব। তো যারা সার্ভিস করতে আসেন পার্টস সাথে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। যদি জানা থাকে কোন পার্টসটায় প্রবলেম আছে সাথে নিয়ে আসবেন, তো আমরা ইনস্টল করে দিব। তো বল রেসারটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, উপরের বাটি এবং নিচের বাটি দুইটাই ক্লিন করে নিচ্ছি। এরপরে আমরা শুকনো কাপড় দিয়ে মুছে নিব এবং এই নিচের কাপটায় ম্যাক্সিমাম বাইকে নিচের কাপটায় খেয়ে যায়, তো আবার গ্রিস করব, গ্রিস করে এই বল রেসারটাই আমরা ইনস্টল করে দিব। তো যারা সার্ভিস করতে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। তো স্টিকটা গ্রিস করে দিব, সামনের স্টিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে মুছা দিয়ে স্টিকটা গ্রিস করে দিব। তো এরপরে আমরা ফ্রন্টের ক্যালিপারটা দেখব। ব্রেক শুটা মোটামুটি 50-50 বলা চলে, মোটামুটি ভালোই আছে। তো যাই হোক, ভিতরে একটু ময়লা আছে, ভিতরটা আমরা আগে ক্লিন করে নিব।
তো এখানে WD-40 মারবো, সুন্দর করে WD-40 মেরে ব্রাশ দিয়ে ঘষা দেবো। তো এই সার্ভিসের ভিতরে কিন্তু একটা WD-40 আপনাদের কিনে দিতে হয়। মেন হচ্ছে যদি ওনারা দেয় হয়তো একটা দিয়ে 5টা বাইকে সার্ভিস করবে, কিন্তু একটা বাইকে একটা WD-40 প্রয়োজন হয়। তো একটা WD-40 কাজ করলে হয় কি যে সাইডগুলো ক্লিন করতে হয় একটা WD-40 সম্পূর্ণই লেগে যায়। তো যাই হোক, সুন্দর করে আমরা ফ্রন্টের ক্যালিপারটা এইভাবে ক্লিন করব। ক্লিন করে ক্যালিপারের যে বাদবাকি যে অংশটা আছে এই বাদবাকি অংশটাও কিন্তু সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দিব। তো যারা সার্ভিস করতে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। 8 থেকে 10 ঘন্টার উপরে লেগে যায় একটা বাইক সার্ভিস করতে। বিশেষ করে FI বাইকগুলোয় সময় একটু বেশি লাগে, এই বাইকটা হয়তো সময়টা একটু কম লাগবে, কারণ আজকে টেকনিশিয়ান অনেক আছে এবং বাইক দোকানের চাপ খুবই কম। তো যার জন্য হয়তো 5 থেকে 6 ঘন্টার মধ্যে বাইকটা কাজ হয়ে যাবে। তো যাই হোক, পরিষ্কার করা শেষ। এবার শুকনা কাপড় দিয়ে আমরা যেখানে ময়লা আটকায় আছে এইখানে বের করে দিব এবং হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিব। কোনো লিকুইড থাকলে ব্রেক শুটা বেশি দিন টেকসই হবে না। ক্যালিপার রাবারটা একটু ফুলে গেছে, যাই হোক আমরা সুন্দর করে মুছা দিচ্ছি। মুছা দিয়ে এবার গ্রিস করব, গ্রিস করে এটাই ইনস্টল করে দিব। তো বাইকের ব্রেক শুটা মোটামুটি আগে দেখাইছিলাম, ফার্স্টে 50-50 আছে, যার জন্য সিরিজ কাগজ দিয়ে ঘষা দিচ্ছি। ঘষা দিয়ে ময়লাটা বের করে দিব, যে ফাইবারটা ক্ষয় হয়েছে, ফাইবারটা ক্ষয় হয়ে ভিতরে জমে আছে, তো ফাইবারটা বের করে দিব যাতে এই ব্রেক শুটা আরও কিছুদিন চালাইতে পারে। তো ইয়ামাহার ব্রেক শু বেশি একটা মোটা হয় না, মিডিয়ামই হয়, যার জন্য অতটা মনে হচ্ছে হয়তো খেয়ে গেছে, কিন্তু না, মোটামুটি ভালোই আছে। যাই হোক, এটাই আমরা ইনস্টল করে দিচ্ছি। ব্যাক স্যাসিস বুশে সমস্যা আছে বাইকে, তো ব্যাক স্যাসিস বুশটা আমরা বের করছি, বের করে এটা ইনস্টল করে দিব। এইখানে যে কাজগুলো আমরা দেখাইছি এর জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না, এই সার্ভিসের ভিতরে পাবেন। ফ্রন্ট স্পকেটটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, একটু কট শব্দ হয়তো, সামনের স্পকেটটা চেঞ্জ করে দিচ্ছি, এটা ইয়ামাহারটাই দিচ্ছি, এটা আমাদের কাছেই ছিল। তো রেয়ার স্টিকটা গ্রিস করে দিব, সামনে এবং পিছনের 2টা স্টিক, এটা হচ্ছে মেন স্টিকটা, ব্যাকসেসিস বুশের যে স্টিকটা থাকে ওই স্টিকটা গ্রিস করে দিলাম। পিছনের ক্যালিপারটাও পরিষ্কার করে দিব একইভাবে। তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিসে অংশগ্রহণ করতেছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। অবশ্যই চেকিংয়ে রাখবেন টপ 5 ভিউর ভিতরে আছেন নাকি। তো যারা চান্দরার আছেন অবশ্যই ভাইকে সাপোর্ট করেন, ভাইয়ের ভিডিওটা শেয়ার মারেন। তো শেয়ার না মারলে ভিউ হয়তো ওইভাবে হবে না, তো তারপরেও চেষ্টা করেন যারা চান্দরা আছেন। আগেরবার অল্প একটু ভিউর জন্য চান্দরার একটা হেলমেট মিস হয়েছে। তো পিছনের ক্যালিপারটাও আমরা একইভাবে পরিষ্কার করে দিব। আর যারা সার্ভিস করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। যারা 5 থেকে 15 তারিখের ভিতরে সার্ভিস করাতে চান তারা অবশ্যই বুকিং দিয়ে আসবেন, কারণ এটাই হচ্ছে গিয়ে সব থেকে বিজি টাইম যায় আমাদের। 5 থেকে 15 তারিখের ভিতরে প্রচুর চাপ যায়। এই তারিখটায় যারা সার্ভিস করাবেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে আসবেন। তো পিছনের ক্যালিপারটা মোটামুটি ওয়াশ করা কমপ্লিট। এখন আমরা হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিব, এরপরে শুকনো একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিব, কোনো লিকুইড যাতে ভিতরে না থেকে থাকে। তো এরপরে আমরা গ্রিস করে ইনস্টল করে দিব। তো যারা ভিডিওগুলো দেখেন অনেকেই অনেক দূর দূরান্ত থেকে দেখেন, অনেকেই মনে করেন সেম সার্ভিসটা হয়তো নাও পাইতে পারেন যখন কাজ করাইতে আসবেন। তো এইরকম কোনো কনফিউশন থাকলে সাথে জানাই দিবেন। আপনার বাইকটাও ভিডিও করতে হবে, ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা বাইকের ভিডিও করে দেওয়ার চেষ্টা করি। যারাই বলে দিবেন তাদেরটাই আমরা করে দিই। আরও যারা কন্টেস্টে অংশগ্রহণ করবেন তাদেরটাও আগে থেকে জানাই আসবেন। তো ব্রেক শুটা ভালো আছে, 2টা ব্রেক শুই ভালো আছে বাইকের। তো আমরা এটা সুন্দর করে ঘষা দিয়ে ময়লাগুলো বের করে দিব। তো যাই হোক, বাইকের কাজ মোটামুটি শেষের দিকেই প্রায়। এখন আমরা বাইকটা ভালো করে সুন্দর করে ডলা দিয়ে মুছে দেবো, পালিশ করে দিব এবং ডেলিভারি করে দিব। আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। বাইকটা এখন আমরা রাইড দিয়ে বাইকটা ডেলিভারি করে দিব। মোটামুটি 5-5.5 ঘন্টা মতন সময় লাগছে। যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সার্ভিস করাইতে হলে অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন।